ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ব্যক্তির দাম অনেক দিয়েছেন এবং কোনো ব্যক্তিকে যেন হত্যা করা না হয় এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্ব দিয়েছেন। যে কোনো ব্যক্তি অন্যায় না করে, কোনো ব্যক্তি অপরাধ না করেই তাকে যেন হত্যা করা না হয়। যদি হত্যা করা হয় তার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের তার শাস্তি নির্ধারণ করে রেখেছেন। একজন আরেকজনকে বিনা কারণে হত্যা করে দিল, যদি হত্যা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইহজগতে যেমন শাস্তি রেখেছেন তার জন্য পরকালেও শাস্তি রেখেছেন। কোরআন ও হাদিস থেকে যেটা বোঝা যায়, তার দুনিয়ার শাস্তি হলো তার পৃথিবীটা আগে অনেক প্রশস্ত ছিল, এই প্রশস্ত পৃথিবী তার কাছে সংকীর্ণ হয়ে আসবে। সে আগে নিরাপদভাবে ঘুরে বেড়াতো, যদি কাউকে হত্যা করে নিরাপদভাবে ঘুরে বেড়াতে পারবে না। যাকে হত্যা করা হলো তার আত্মীয় স্বজন এই ব্যক্তির উপর একটা বড় দাবি করতে পারবে, যে কোনো সময় একে হত্যা করে দিতে পারবে। তেমনিভাবে রাষ্ট্রের দায়িত্ব হলো, যেহেতু সে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে, এই ব্যক্তিকে রাষ্ট্রের দায়িত্ব হলো হত্যা করে দেওয়া। এটা হলো তার দুনিয়াবী শাস্তি। আর আখিরাতে শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, তার জন্য জাহান্নাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিসম্পাত তার উপরে পড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে কখনো সন্তোষজনক অবস্থানে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন। আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, এর আখিরাতের শাস্তি হলো, তার প্রতিদান হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবা আলাইহি ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন, তার উপরে কখনো সন্তুষ্ট হবেন না। ওয়া আ'আদ্দা লাহু ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার উপর আল্লাহ অভিশাপ দিবেন এবং তার জন্য বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে কোনো ব্যক্তিকে হত্যা করা এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 33 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে হত্যা করাকে হারাম করেছেন, তাকে কোনো হক ছাড়া, কোনো অধিকার ছাড়া তাকে হত্যা করতে পারবে না। একজন ব্যক্তিকে ইচ্ছা করলে আর হত্যা করে দিলে, মন চাইলো আর হত্যা করে দিলে, হত্যা না করার মতো কোনো অপরাধ করলো আর তাকে হত্যা করে দিলে, বিষয়টি এত সহজ নয়। কারণ এই মানুষ হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো মানুষ। এই মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। তো অধিকার ছাড়া যেন হত্যা না করে। অধিকার কয়টি? হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারগুলোর কথা আলোচনা করেছেন, যে কয়টি অধিকারে মানুষকে হত্যা করা যায়। মিশকাত শরীফে ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামিমরিইন মুসলিমিন, কোনো মুসলমান ব্যক্তির রক্ত কারো জন্য জায়েজ হবে না, অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ হবে না। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে সাক্ষ্য দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, তাকে হত্যা করার জায়েজ নেই। ইল্লা বিইহদা সালাস, কিন্তু 3 কারণের কোনো এক কারণ যদি পাওয়া যায় তাহলেই তাকে হত্যা করা যাবে। 1 নম্বর কারণ হলো আস-সাইয়্যিবুজ জানি, কোনো ব্যক্তি বিবাহ করার পরেও যদি জিনা করে তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে। দ্বিতীয়, ওয়ান নাফসু বিন নাফস, কেউ কাউকে হত্যা করলো, এই হত্যার কারণে যে হত্যাকারী
তাকে হত্যা করা যাবে। আর তৃতীয় ব্যক্তি হলো আত-তারিক লিদীনিহি আল মুফারিকুল লিল জামাআহ, যে তার দিনকে ছেড়ে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে এবং মুসলমানদের থেকে পৃথক হয়ে গেছে, এই ব্যক্তিকে এক কথায় বলা যায় মুরতাদ। এই মুরতাদকে হত্যা করা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বললেন যে হক ছাড়া হত্যা করা যাবে না, হক কয়টি? হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হক হলো তিনটি, যে তিন কারণে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার গুনাহ হবে না। এক নম্বর হলো যে ব্যক্তি বিবাহ করার পরেও জিনা করেছে, আস-সাইয়্যিবু জানি, এই ব্যক্তিকে হত্যা করা যাবে। দ্বিতীয় ব্যক্তি হলো আন-নাফস বিন নাফস, একজন মানুষকে কেউ হত্যা করলো তাহলে হত্যাকারীকে হত্যা করে দেওয়া যাবে। আর তৃতীয় ব্যক্তিকে যে মুরতাদ হয়ে গেল, তার সহি ধর্ম ইসলাম থেকে সে ত্যাগ করে অমুসলিম হয়ে গেল, তো এই ব্যক্তিও দুনিয়াতে থাকার তার অধিকার নেই, তাকে হত্যা করে দেওয়া হবে। তাহলে এই তিন কারণ ছাড়া কোনো কারণে যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেন হত্যা না করে, হত্যার কাছাকাছিও যেন না হয়, হত্যার কথা তার মাথায়ও কখনো না আসে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। কয়েকটি দিক নির্দেশনা আজকে আমরা হাদিস পাঠ করেই সেখান থেকে উপলব্ধি করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসিলাহ, তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইশারাও না করে। অস্ত্র দ্বারা ইশারা করলে কি হবে? যে ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতানু ইয়ানজিউ ফি ইয়াদিহি, হতে পারে শয়তান তার হাত থেকে এই তরবারিটা কেড়ে নিবে। ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, কেড়ে নিবে অর্থাৎ তাকে ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃতভাবে এই তরবারিটি তার ভাইয়ের উপরে আক্রমণ করিয়ে দিবে। আক্রমণ করিয়ে দিলে কি হবে? ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, সে জাহান্নামের এক গর্তের ভিতরে পড়ে যাবে। অর্থাৎ হত্যা করার সাথে সাথে যে ব্যক্তি হত্যাকারী সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসটি বুখারী শরীফের 6661 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2617 নম্বর হাদিস। মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভিতরেও আছে, মান আশারা ইলা আখিহি হাদিদাতিন, যে তার ভাইয়ের দিকে কোনো ধারালো অস্ত্র দ্বারা ইশারা করলো, ফাইনাল মালাইকাতু তালআনুহু, যে ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে যে তোমার উপর আল্লাহর অভিশাপ হোক, তুমি কেন তোমার ভাইয়ের দিকে তরবারি দ্বারা ইশারা করতেছ। হাত্তা ইয়ানজিআ, যতক্ষণ না সে তরবারি গুটিয়ে নেয় তার আগ পর্যন্ত তার উপর লানত করতেই থাকে। ওয়া ইন কানা আখাহু লি আবিহি ওয়া উম্মিহি, যদিও সে তার আপন ভাই হয়, আপন ভাই হলেও আর অপরিচিত ব্যক্তি হলেও যে ধরনেরই ব্যক্তি হোক, তার দিকে যদি অস্ত্র উঠায় তাহলে সাথে সাথেই ফেরেশতারা তার প্রতি লানত শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা তারজিউ বাদি কুফারা, তোমরা আমার ইন্তেকালের পরে কাফের হয়ে যেও না, কাফেরদের মতো হয়ে যেও না। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, যে একে অন্যের গর্দানে তোমরা আঘাত করবে, তো একে অন্যের গর্দানে আঘাত করা এটা তো কাফেরদের কাজ। তোমরা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা এ ধরনের কাফেরদের মতো হয়ে যেও না। হাদিসটি বুখারী শরীফের 121 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে, তিনি বলেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান, মুমিন সে প্রশস্ততার ভিতরে থাকবে, সে সুন্দর জীবনযাপন করতে থাকবে যতক্ষণ না সে হারাম রক্তে স্পর্শ করবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করবে। যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে তখন সে আর শান্তিতে থাকতে পারবে না, সে আর প্রশস্ত জীবনের অধিকারী হতে পারবে না, তার উপর দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আখিরাতে সর্বপ্রথম কোন বিষয়ের হিসাব হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে হিসাবটা নেবেন সেটা হলো রক্তের হিসাব নেবেন। যে একজন আরেকজনকে হত্যা করেছে, তো
তো যে তাকে হত্যা করেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথার সামনের চুল ধরে আল্লাহ তাআলার কাছে টেনে নিয়ে আসবে এবং বলতে থাকবে, এই ব্যক্তি হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, সে কেন আমাকে হত্যা করেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন। যে অবস্থায় যাকে হত্যা করা হয়েছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, আর সে জালেমের মাথার সামনের চুল ধরে এইভাবে আল্লাহর কাছে টেনে হেঁচড়ে নিয়ে আসবে। সারা পৃথিবীর সকল মানুষ এইদিকে তাকিয়ে থাকবে, তার কি পরিমাণ শাস্তি হবে। এজন্য কেউ কাউকে হত্যা করার আগে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। মুমিন ব্যক্তিকে হত্যা করা অনেক বড় অপরাধ। হাদিসের ভিতরে নাসাই শরীফের 3986 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাতলু মুমিনিন আযম ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া, যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে, পুরা দুনিয়া বরবাদ হয়ে যাওয়ার চেয়ে হালকা হলো, পুরা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া এটা অধিক হালকা আল্লাহর নিকটে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চেয়ে। অর্থাৎ একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও অনেক বড় অপরাধ, অনেক বড় আল্লাহর নিকটে। এজন্য আমাদেরকে এই হত্যা থেকে বেঁচে থাকতে হবে।